নাইম শেখ ও রজিংটনের দাপটে আবারও চট্টগ্রামের জয়, সিলেটের ব্যাটিং ধস। আবারও চট্টগ্রামের দাপটে জয়, আর এই জয়ের পিছনে দুই নাম নাইম শেখ ও রজিংটন। অন্যদিকে সিলেটের ব্যাটিংয়ে শুধু হতাশা আর হতাশা, একজনের লড়াই বাকিদের ব্যর্থতা। চলুন দেখে নেওয়া যাক আজকের ম্যাচের পুরো নাটকীয় গল্প। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট শুরু থেকেই চাপে পড়ে দেওয়া। অধিনায়ক মিরাজ ওপেনিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি, করেন 6 বলে মাত্র 5 রান। জাকির হাসান করেন 15 বলে 15, কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন। দলের ভরসা পারভেজ ইমনও ছিলেন আজ ভীষণ লাজুক, 22 বলে মাত্র 17 রান। এরপর থেকেই দ্রুত উইকেট পড়তে থাকে। ইথান ব্রুকস 0 রানে আউট হলে আকিব হোসেন করেন মাত্র 4 রান। একাই লড়াই করতে থাকেন আজমতুল্লাহ। এক প্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে, ঠিক তখনই দলে হাল ধরেন আজমতুল্লাহ অমরজাই। তিনি একাই লড়াই করেন, 41 বলে করেন গুরুত্বপূর্ণ 44 রান। শেষ দিকে কিছুটা সহায়তা দেন রাহাতুল ফেরদৌস, 17 রান করে দলের কিছুটা রান এগিয়ে নেন এবং সাথে নাসুম আহমেদ 13 রান। সব মিলিয়ে সিলেট থেমে যায় 7 উইকেটে মাত্র 126 রান করে। চট্টগ্রামের বোলিং দাপট। চট্টগ্রামের বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত ও ধারালো। মেহেদী হাসান 4 ওভার বল করে 18 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। মির্জা বেগ 2 ওভার 4 বল করে 24 রান দিয়ে 2 উইকেট। শরীফুল ইসলাম, মুকিদুল ও আমির জামাল একটি করে উইকেট নেন। শুরু থেকেই সিলেটকে চাপে রাখে। 127 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একেবারেই নির্ভর ক্রিকেট খেলেছে। কোটি টাকার তারকা নাইম শেখ মানুষের সমালোচনার মুখে ঝামা ঘষে দিয়ে তিনি অসাধারণ ব্যাটিং করে চলেছেন। একের পর এক ইনিংস ভালো খেলে যাচ্ছেন। তিনি 3টি ছক্কা ও 4টি চারের সাহায্যে 37 বলে দুর্দান্ত 52 রানিং ইনিংস খেলেন। অন্য প্রান্তে আরও ভয়ঙ্কর ছিলেন রজিংটন। তিনি 2টি ছক্কা ও 8টি চারে 53 বলে করেন অসাধারণ 73 রান। দুজনের ব্যাটিংয়ে সিলেটের বোলাররা একেবারেই দিশেহারা। সিলেটের ব্যাটিং ব্যর্থতা। সিলেটে আজ 7 জন বোলার ব্যবহার করেও কিন্তু কোনো ফল আনতে পারেনি। কারো কাছ থেকে আসেনি ব্রেক থ্রো। একমাত্র রাহাতুল ফেরদৌস 3 ওভার বল করে নেন 1টি উইকেট। বাকি সবাই ছিলেন ব্যর্থ। ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত মাত্র 16 ওভারেই 1 উইকেট হারিয়ে 130 রান তুলে সহজ জয় নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নাইম শেখ ও রজিংটনের ধারাবাহিক পারফরমেন্স চট্টগ্রামকে একের পর এক জয় এনে দিচ্ছে। এদিকে নাইম রজিংটনস ধারাবাহিক, অন্যদিকে সিলেটের ব্যাটিং ব্যর্থতা। এই দুই বিপরীত চিত্রই আজ ম্যাচের ফলাফল নির্ধারণ করেছে। আপনার মতে সিলেটের ব্যাটিং অর্ডারে কি বড় পরিবর্তন দরকার? আর নাইম রজিংটন কি এখনই এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর জুটি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন।